সিবিআই এর ভুয়ো পরিচয় দিয়ে ৫ লক্ষাধিক টাকার প্রতারণা করল সাইবার অপরাধীরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতনের পূর্বপল্লীতে। এই সাইবার অপরাধীদের খপ্পরে পড়েন শান্তিনিকেতনের বাসিন্দা তথা এক প্রসিদ্ধ শিল্পী সুনিধি নায়েক। বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী তিনি। তার নিজের বাড়ি আসানসোল হলেও কর্মসূত্রে তিনি শান্তিনিকেতনের পূর্বপল্লীতে একটি ভাড়া বাড়িতে থাকতেন। অভিযোগ, সঙ্গীত শিল্পীকে সিবিআই পরিচয় দিয়ে প্রাণনাশেরও হুমকি দেয় অপরাধীরা। বুধবার হুমকি দেওয়ার ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার তার নিজের অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষাধিক টাকা অপরাধীদের ট্রান্সফার করেন অভিযোগকারিনী। তারপর শান্তিনিকেতন থানার দ্বারস্থ হয়েছেন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রী। ঘটনার তদন্তে শান্তিনিকেতন থানার পুলিশ। সুনিধির দাবি, বাড়ির বাইরে অজ্ঞাত পরিচয় মানুষজনদের ঘোরাফেরা করতে দেখেছেন তিনি জানান, দুষ্কৃতীরা তাকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রায় গোটা দিন হোম অ্যারেস্ট করে রেখেছিল। আমাকে এবং আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হয়। কার নাম করে, কি নাম করে? হায়দ্রাবাদ সিবিআই পুলিশ। কবে ছিল ফোনটা? ওয়েডনেসডে, বুধবার। এটা পুরো প্রসেসটা তো মানে গোটা একদিনের বিষয়। সো ইন শর্ট যদি আমি বলতে চাই, তাহলে ফোন করে ওরা ফার্স্টে জানায় যে আমার নামে কোনো ক্রেডিট কার্ড তোলা হয় হায়দ্রাবাদ ব্যাংক থেকে এবং আমি নাকি মানি লন্ডারিংয়ের কেসে যুক্ত। নরেশ গোয়েলের সাথে, নরেশ গোয়েল বলে কেউ একজন আছে, তার সাথে নাকি আমি মানি লন্ডারিংয়ের কেসে যুক্ত। তো এই বলে আসলে কনভারসেশন শুরু করা হয়, দ্যাট আই এম আন্ডার অ্যারেস্ট, আই এম সাসপেক্ট মানি লন্ডারিংয়ের কেসে। সো এটা নিয়েই কনভারসেশন আসলে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে আমার টাকা নিয়ে। আমাকে মার্ডারের হুমকি দিয়ে, আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে তারপর শেষ হয়। কত টাকা? ওভার 5 লাখ। তারা তো বলে যে তারা হায়দ্রাবাদ সিবিআই পুলিশ, কিন্তু এখন তো আমি মানে বুঝতে পারছি যে তারা তো হায়দ্রাবাদ পুলিশ না, তারা তো ফ্রড। তো হুমকিটা তারাই দিয়েছিল। আমি একটা কথাই বলতে চাই যে আমি তো এখানে থাকি, বাংলাদেশে থাকি, অন্য দেশে থাকি, এইভাবে যে কেউ কিছু করবে এগুলো কিন্তু মানে অ্যাকসেপ্টেবল না। ফার্স্ট অফ অল আমি মেন্টালি কিন্তু অনেক স্ট্রং। আমি শুধু এখানে থাকি তা না, মানে বাইরেও থাকি, যাতায়াত করি। মানে ওরা যে কিভাবে একটা মানুষকে মেন্টালি টর্চার করতে পারে এবং কিভাবে যে আমাকে মেন্টালি টর্চার করা হয়েছে এবং আমাকে এটাও বলা হয়েছে যে আমার ফোন সম্পূর্ণ হ্যাকড এবং আমার ফোনে আমি কাউকে মেসেজ করতে গেলে তারাও সেটা জানতে পারছে যে আমি কাকে মেসেজ করছি। তারা দে হ্যাভ অ্যাক্সেস টু মাই ফোন। সো তারা নাকি আমার ভিডিও নিয়ে, আমার ফটো নিয়ে ডার্ক ওয়েবে ছাড়বে। দে ওয়ান্টেড টু ব্রেক মাই ইগো, এটাও তারা মেনশন করেছে এবং তারা এটাও মানে পরে মেনশন করেছে যে আমার মেন্টালি আমাকে ওরা ডিস্টার্ব করতে চায় এবং আমার কাছ থেকে টাকা নিতে চায়। সো মানে এটা যে কতটা পরিমাণে মানে টেরিফাইড ছিলাম আমি এতদিন, গত 3 দিন ধরে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কেউ এটা ইমাজিনও করতে পারবে কিনা আমি জানি না। বাট এখন এই অবস্থায় এসে আমার আর কিছু মানে আতঙ্ক নেই। আমি এখন পুলিশের ইয়েতে থাকতে চাই। বীরভূম থেকে দেবশ্রী মজুমদারের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।